অনেকেরই কোশ্চেন এই মুহূর্তে মাথায় আমি জানি ঘুরতেছে যে ভাই পরীক্ষার ডেট কবে দিতে পারে, যে পরীক্ষা কবে দিতে পারে, এক্সাম কবে হইতে পারে, যে ভাই এক্সাম এক্সাম কবে হবে। তো এইটা নিয়ে যাদের কোশ্চেন আছে এক্সাম কবে হবে তাদেরকে আমি এক কথায় আনসার দিচ্ছি যে তোমরা ধরে নাও যে সামনের 1 উইকের মধ্যেই তোমাদের হচ্ছে একটা ডেট তারা দিয়ে দিবে। ঠিক আছে, 1 উইক। আমার যেটা সম্ভাব্য সম্ভাব্য তারিখ মনে হচ্ছে যে পরীক্ষা হইতে পারে সেটা হলো সামনে হচ্ছে সেপ্টেম্বর মাস, তাই তো? সেপ্টেম্বর মাসের হচ্ছে ফার্স্ট অথবা সেকেন্ড এই উইকের মাঝখানে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। বুঝতে পারছো? তো তোমাদের হাতে ওইভাবে যদি চিন্তা করো তাহলে মোটামুটি চিন্তা করতে পারো যে তোমাদের হাতে 25 দিনের মতো সময় আছে, 25 দিনের ভিতরেই আসলে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবার কথা। তো তোমাদের হাতে একটা ভালোই একটা সময় আছে, তাই না? তো এখন এই মুহূর্তে তোমাদের স্ট্র্যাটেজি গুলা কি হবে, পড়াশোনার স্টেপ গুলা কেমন হবে? তো আমি যদি খুব শর্টলি তোমাদেরকে বলি, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই মুহূর্তে যারা আমার ক্লাসগুলো দেখো নাই তারা ক্লাসগুলো দেখে ফেলো। বুঝতে পারছো? আমার কোর্সের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো দেখে নাও। এই ক্লাসগুলো দেখলে যেটা হবে সেটা হলো তোমাদের তোমরা নিশ্চয়ই জানো যে এই ক্লাসগুলোর মধ্যে কি কি আছে না আছে। তো এই ক্লাসগুলো দেখলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে কোশ্চেন গুলো আসলে কেমন আসতে পারে। এবং আরেকটা জিনিস সাথে সাথে তোমার আরেকটা জিনিস তোমার শেখা হয়ে যাবে, সেটা হলো ওই অধ্যায়ের উপরে যে অধ্যায় পড়ানো হয়েছে ওই অধ্যায়ের উপর ইম্পর্টেন্ট যত টপিক আছে ওই টপিকের কোশ্চেন গুলো তো পাচ্ছ, ওই কোশ্চেনের সলভ পাচ্ছ। বুঝতে পারছো? ওই সলভ গুলা দেখলে তোমাদের যেটা লাভ হবে সেটা হলো শর্টকাট গুলা শিখতে পারবা, টাইমিং খুব দ্রুত কিভাবে সলভ করতে হয় সেটা শিখতে পারবা, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় সেটাও শিখতে পারবা, এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো তোমরা হচ্ছে প্রবলেম সলভিংটা বুঝতে পারবা যে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। তাহলে তোমাদের এই মুহূর্তে ক্লাস দিয়ে শুরু করাটা সবচেয়ে বেটার হবে আমি মনে করি। যারা পড়াশোনার মধ্যে এতদিন ছিল না, নতুন করে যারা শুরু করবে তারা ক্লাস দিয়ে শুরু করবে। তো এই ক্লাসগুলা দেখতে তোমাদের খুব একটা বোরিং লাগবে না। তোমরা জানো, অনেকেই জানো যে এখানে ক্লাস মোটামুটি 20টার উপরে ক্লাস আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে। তো এই ক্লাসগুলো জাস্ট তোমরা একটু বসেই কিন্তু শেষ করে ফেলতে পারবা, যার কারণে দেখা যাচ্ছে যে অল্প কিছু সময়ের ভিতরেই তোমাদের সিলেবাসটা কভার হয়ে যায়। তাহলে সিলেবাসটা আগে শেষ করাটাই হচ্ছে প্রথম ব্যাপার। বুঝতে পারছো? একটা কনফিডেন্ট গেইন হবে যদি তোমাদের সিলেবাসটা শেষ হয়। এই হচ্ছে বিষয় তোমরা কিভাবে শুরু করতে পারো এই মুহূর্তে। এখন আমি তোমাদের কাছ থেকে র্যান্ডমলি কোশ্চেন নিব, তোমাদের কোশ্চেন আনসার দিব আজকের ক্লাসটা। সো তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আমাদের র্যান্ডম কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারো, যারা যে কোনো কিছু নিয়ে করতে পারো, যে এই মুহূর্তে কি করবা না করবা, যাদের মেন্টরশিপ ক্লাস। তো so তোমাদের কথাবার্তা নিব, তারপর আমি সেখান থেকে তোমাদেরকে সলিউশন। সো তোমরা পার্টিসিপেট করো। ভাইয়া, এর আগে লাস্ট যে আপনি মেন্টরশিপ ক্লাসটা নিছিলেন ওখানে বলছিলেন যে দিনে অন্তত হলেও 16 ঘন্টা করে পড়তে লাগবে, কিন্তু মানে এই ঘটনাগুলা হওয়ার পর মানে পড়াশোনার প্রতি কেমন একটা মানে ভাব চলে আসছে। তো মানে অত ঘন্টা হচ্ছে হ্যাঁ, না, কিভাবে আবার আগের অবস্থায় ফিরে যাবো একটু যদি বলতেন। হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, তাই না? একটা গ্যাপ হয়ে গেছে যেহেতু আমাদের বড়সড় একটা বিপ্লব হয়েছে, তাই না? আমাদের একটা বড়সড় বিপ্লব হয়েছে। So, এই বিপ্লবের কারণে আমাদের ভিতরে সবারই একটা চেঞ্জ আসছে। বুঝতে পারছো? এই চেঞ্জটা সবার ভিতরেই আছে, যার কারণে আমরা স্বাভাবিক কাজগুলো যেগুলো আমরা করতেছিলাম সেগুলো আসলে অনেকাংশে হচ্ছে না। তো পড়াশোনা তো আরো বেশি হচ্ছে না। তো এই জন্য যেটা করবা তোমরা এই মুহূর্তে, তোমরা শুরু করতে পারো, যেটাকে বলে হচ্ছে স্টেপ নেওয়া। হ্যাঁ, শুরু করা। তাহলে তোমাদের রবার্ট ফ্রস্টের একটা লাইন ছিল যে জার্নি অফ এ 1000 মাইল স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ। তার মানে হচ্ছে তোমাকে ছোটখাটো একটা স্টেপ দিয়ে শুরু করতে হবে, তাই না? তো তোমাকে স্টেপটা হইতে পারে তোমার, আমি যেটা যেমন সবাইকে বলি যে তোমার স্টেপটা হইতে পারে তোমাদের কনফিডেন্ট গেইন করা। হ্যাঁ, কনফিডেন্ট গেইন করা, অথবা যেটাকে আমি এইভাবে বলি যে তুমি ইজি কোনো টপিক দিয়ে শুরু করতে পারো। বুঝতে পারছো? যেটা যেটা তুমি বেশি ভালো পারো। মনে করো যে তুমি ইন্টিগ্রেশন ভালো পারো, সে ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন যদি ভালো পারো, তাহলে তুমি ওই ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ সলভ করা শুরু করতে পারো। তাহলে যখন তুমি পারা জিনিস দিয়ে শুরু করবা তখন দেখবা যে তুমি জিনিসগুলো ভালোই পারতেছো। তাহলে পারার কারণে তোমাদের মধ্যে একটা পজিটিভ একটা ভাইব আসবে যে হ্যাঁ, আমি আসলে জিনিসগুলো পারি। তা না হলে যদি তুমি প্রথমেই শুরু করো যেগুলো তুমি পারো না, নেগেটিভ জিনিসগুলো দিয়ে যদি শুরু করো, তাহলে তোমাদের জন্য এটা আসলে শুরুতে একটা হ্যাম্পার হয়ে দাঁড়াবে। তো সেজন্য আমি যেটা বলছি যে আমাদের আমার আমার ক্লাসগুলোর হেল্প নিতে পারো। যদি কিছুই ভালো না লাগে এই মুহূর্তে, ক্লাসগুলো দিয়ে শুরু করতে পারো, তাহলে বুঝতে পারবা যে আচ্ছা আমার এই জায়গায় প্রবলেম আছে,
বা আমি ক্লাসের এই টপিক গুলো জানি না, আমাকে পড়তে হবে। তো এই মুহূর্তে তোমাদের প্রথম ব্যাপার হচ্ছে যে ব্রেনকে সিগন্যাল দেওয়া। ব্রেনটা তো আসলে বুঝতেছে না যে সামনে পরীক্ষা আছে, কারণ মাঝখানে আমাদের বড় একটা বিপ্লব হয়ে গেল।